ওটাই বললাম ভাই, একমাত্র তারাই বলতে পারবা আমরা কতটা ভালো। বন্ধুরা এটা হলো উজ্জ্বলদার বাড়ি। দূর থেকে এসেছি, ভেবেছিলাম যে ধামালাটা খোলা থাকবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কালকে তো তোমাদেরকে বলেছি আমরা নিউ কুচবিহার স্টেশনের সামনে একটা রুমে আছি, তো এটা হলো সেই রুম। যাই হোক, আজকে আমরা যাব সকাল সকাল, এখন 8:30 বাজে। সকাল সকাল ঘুমের থেকে 8:30 এখনই উঠেছি, তো সবাই ফ্রেশ হচ্ছে। এখন আমরা মেন উদ্দেশ্যে যাব, যেটা হলো বং মিডিয়াদের বাড়ি, উজ্জ্বলদার বাড়ি। আমরা উজ্জ্বলদার বাড়িতে যাব কিন্তু উজ্জ্বলদার সাথে দেখা হবে কিনা সেটা আমরা জানি না। উজ্জ্বলদার সাথে দেখা করার চেষ্টা করব। যদি উজ্জ্বলদাকে যদি আমরা দেখতে না পারি, যদি দেখা করতে না পারি, ওদের বাড়ি হলেও আমরা যাব। তো আমাদের খুবই স্বপ্ন, আমরা আসাম রঙিয়া থেকে এসেছি উজ্জ্বলদার সাথে দেখা করার জন্য। তো যাই হোক, উজ্জ্বলদাকে ফাইনালি আমরা দেখতে পাবো কিনা সেটা জানি না, সেটা ভগবানে জানে। আশা করি উজ্জ্বলদার সাথে দেখা হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই রেডি, সবাই ফ্রেশ হয়ে রেডি। এখন আমরা যাচ্ছি সোজা বং মিডিয়াদের বাড়ি। তো প্রথমে আমরা হোটেলের বাইরে গিয়ে পিলপিলিতে বাস স্টেশনে যাবো, বাস দিয়ে তারপরে যাবো ওদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আর আমরা রুমটা এখনই ছেড়ে দিচ্ছি। আমাদের রুম ছাড়ার সময় ছিল 10টা, 10:30, কিন্তু এখনই ছেড়ে দিচ্ছি, কারণ পরে সময় হবে না। এখন সোজা যাবো বং মিডিয়াদের বাড়ি। উজ্জ্বলদার সাথে দেখা হবে কিনা সেটা জানি না, সেটা আমাদের কপালের কথা। যদি আমাদের নসিবে থাকে তাহলে নিশ্চয়ই বং মিডিয়া দাদার সাথে দেখা হবে। আর বং মিডিয়া দাদার সাথে দেখা না হলেও ওদের বাড়ি হলেও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা হোটেলের বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা হোটেল থেকে চলে যাচ্ছি। হোটেল ছাড়ার সময় ছিল আমাদের 10, 10:30, কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের পরে সময় হবে না। এখন আমরা পিলপিলি দিয়ে টমটম দিয়ে বাস স্টেশনে যাবো। বাস স্টেশন থেকে আমরা সোজা বং মিডিয়াদের বাড়ির উদ্দেশ্যে যাব। আর এটা হলো হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। তোমরা ফাইনালি আমরা পিলপিলিতে চলেছি। এখন আমরা সর্বপ্রথম যাওয়ার কথা ছিল উজ্জ্বলদার বাড়ি, কিন্তু উজ্জ্বলদার বাড়ি যাব না। আমরা সর্বপ্রথমে যাব ধামালাড্ডায়, কারণ ওখানে গিয়ে একটু ঘুরবো, ঘোরার পর তারপরে যাব উজ্জ্বলদার বাড়ি। আমরা উজ্জ্বলদার বাড়ি ঠিকানা সঠিক জানি না। ধামালাড্ডায় গিয়ে ওখানে একটু ডিটেলস নিয়ে তারপর আমরা যাবো এই উজ্জ্বলদার বাড়ি, বং মিডিয়াদের বাড়ি। তো যাই হোক, এখন যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি সেটা আমরা কেউ জানি না। খাগড়াবাড়ি। তো বন্ধুরা ফাইনালি আমরা ধামালাড্ডায় এসে পড়েছি। এখন আপনাদেরকে সব শেয়ার করবো। আমরা প্রথমবার ধামালাড্ডায় এসেছি। এখানে নদীর ঘাট, ধামালাড্ডার পাশে নদীর ঘাট। আর ফাইনালি এটা হলো ধামালাড্ডা। আপনাদেরকে ভিতরে গিয়েও দেখাবো ধামালাড্ডার ভিতরে কি কি আছে, কি কি নেই। ওপেন আছে না নাই? হ্যাঁ, তো বন্ধুরা বন্ধ দেখি। তো বন্ধুরা ধামালাড্ডা তো এখনো খুলেনি, বন্ধ আছে। তো বন্ধুরা এত দূর থেকে এসেছি, ভেবেছিলাম যে ধামালাটা খোলা থাকবে, কিন্তু ধামালাটা নেই, খোলা নেই, বন্ধ আছে এখন। তো যাই হোক, একটু অপেক্ষা করব, দেখবো যে খুলে কিনা। আধা ঘন্টা থাকবো এখানে, রিলস করব। এটা হলো গেট এন্ট্রি, এখনো খুলেনি। দাদারা বলছে যে একটু পর খুলবে, আধা ঘন্টা পরে খুলবে না। যাই হোক, এখনই খুলবে বললো, স্টাফ এখনো আসেনি। আমরা এখানেই একটু টাইম থাকবো, রিলস করব, ভিডিও করব। তারপর যদি খুলে তো এখানে ভিডিও করবো, না হলে সোজা বাড়িতে যাব, বাড়িতে অ্যাটাক করবো। তো বন্ধুরা ফাইনালি গেটটা খুলে দিয়েছে, আমরা ধামালাটাই ঢুকছি, এন্ট্রি করছি। এখনো স্টাফ এসে পাইনি। যাই হোক, আমরা ঢুকছি, খুবই ভালো লাগছে। এখানে সুন্দর বাঁশ দিয়ে পখিলা বানিয়েছে। সবচেয়ে বড় বস্তু এই দেখো, ধামালাড্ডার লোগো। আর একটা জিনিস দেখো, এখানে কি সুন্দর করে বানিয়েছে। আর দেখো ধামালাড্ডার লোগো এখানে আছে। এখানে ফটো ফ্রেম বানিয়েছে ফটো ওঠার জন্য। যাই হোক বন্ধুরা, এখন অল্প টাইম এখানে থাকবো, এখানে থেকে রিলস করবো। যদি স্টাফগুলো আসে তাহলে এখানে খাওয়া হবে না, এখনো আসবে, বানাবে, খুব দেরি হবে। যাই হোক, আমরা এখানে আধা ঘন্টা থেকে তারপর সোজা চলে যাব উজ্জ্বলদার বাড়ির উদ্দেশ্যে যাব। দেখা হবে কিনা সেটা জানি না, কিন্তু ওখানে ওদের বাড়ি হলেও আমরা গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওদের বাড়ি। তো বন্ধুরা ফাইনালি অনেক টাইম এখানে দাঁড়ালাম, এখানে রেস্ট করলাম, এখানে ভিডিও করলাম, কিন্তু এখনো খুলেনি। এখনো খুলেনি, মানে ম্যানেজার ওরা কেউ আসেনি। তো যাই হোক, এখানে আর থাকবো না, যা দেখার দেখেছি। এখন সোজা যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে যাব আমরা বং মিডিয়াদের এবং উজ্জ্বলদার বাড়ির উদ্দেশ্যে। তো ভেবেছিলাম যে এখানে কিছু খাবো, বিরিয়ানি কিছু ট্রাই করবো, খাবার কিছু ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু এখনো খুলিনি।
চলে যাচ্ছি উজ্জ্বলদার বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা সিলকিরিহাট বাজারে এসে পেয়েছি। এবারে যাবো এখান থেকে সোজা যাবো বঙ্গমিডিয়া উজ্জ্বলদার বাড়ি। কিন্তু আগে আমরা কিছু খেয়ে নেবো, সকাল দিয়ে কিছু খাইনি, খাওয়ার পর দেখা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি উজ্জ্বলদার বাড়ির উদ্দেশ্যে। আর কালকে যে অর্ডার করে আমরা খেয়েছিলাম চিকেন ভাত, বেকার সিম্পল ভাষাতে কথা কই, ঠিক আছে? বেকার আমাদের পয়সা গেছে ভাই, 80 টাকায় আমি আসতে পারো গাইস, লোকেশনটা দেখে যাও। সিলকিরিহাট এখানে একটা ছোট মোটো হোটেল, এত ভালো টেস্টি করে বানিয়েছে সত্যি, কালকে থেকে অনেক ভালো করে বানিয়েছে, মাত্র 80 টাকায়। হ্যাঁ তোমাকে দেখে দিলাম, মানে 80 টাকায় এত ভালো চিকেন ভাত, সিম্পল অনেক টেস্টি। 80 টাকায় দমদার একদম সার্ভিস, মানে কি কম হ্যাঁ একদম তৃপ্তি, একদম পেট ভরে খেয়েছি। উজ্জ্বলদা দেখো, তোমাকে আমরা কত ভালোবাসি, তোমার ভালোবাসার টানে আমরা কোথায় থেকে কোথায় এসেছি। আমাদের বাড়ি ভুটান বর্ডারের কাছাকাছি, শুধুমাত্র তোমার ভালোবাসার টানে আমরা মোটামুটি 300 কিলোমিটার দূর। হ্যাঁ উজ্জ্বলদার বাড়ির পাশাপাশি এসে পড়েছি। খুবই ভয় করছে, এত বড় একটা ইউটিউবারের সাথে দেখা করি বা ওদের বাড়ি যাব, খুবই ভয় করছে, জানি না কি হবে। ফাইনালি আমরা উজ্জ্বলদার বাড়ির সামনে এসে পেয়েছি। ওটা হলো উজ্জ্বলদার বাড়ির প্যান্ডেল হচ্ছে। মানে খাইছি আর ওই যে প্যান্ডেল ফাইনালি আমরা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, উজ্জ্বলদার বাড়ির সামনে আমরা আছি। এটা হলো উজ্জ্বলদার বাড়ি আর আমরা সবাই এখানে আছি। তো জানি না উজ্জ্বলদাকে বাড়িতে পাবো কিনা। এই দেখো ওটা কি উজ্জ্বলদার বাড়ি দেখতে পাচ্ছ, এই যে দেখো। তো বন্ধুরা এটা হলো উজ্জ্বলদার বাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমরা উজ্জ্বলদার বাড়িতে আছি, কিন্তু খুবই দুঃখের কথা যে মানে একটা ইমার্জেন্সি কামের লিগে মানে বাইরে গেছে, উজ্জ্বলদার আমরা দেখতে পাইনি, কিন্তু আছে উজ্জ্বলদার ফাদার আছে, প্রসেনজিৎ দাদা আছে। আর এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ আমাদের উজ্জ্বলদার বিয়ে। তো প্রসেনজিৎ দাদার সাথে কথা বলবো, উজ্জ্বলদার ফাদার সাথে কথা হলো, ফটো তুললাম, ছবি তুললাম। কাকিমা নেই, কাকিমা কোথায় যেন গিয়েছে। তো প্রসেনজিৎ দাদা আছে, প্রসেনজিৎ দাদার সাথে কিছু কথা বলে চলে যাবো। এখানে উজ্জ্বলদার বিয়ের প্যান্ডেল হচ্ছে, এখানে উজ্জ্বলদার ফাদার এখানে আছে, উজ্জ্বলদার বিয়ের প্যান্ডেল চলছে। তো গাইস আমগো খুবই একটা দুঃখিত ব্যাপার, মানে আমরা উজ্জ্বলদারে দেখা করতে আইছিলাম, তো উজ্জ্বলদা মানে কি একটা ইমার্জেন্সি কামের লিগে মানে বাইরে গেছে। তো কিন্তু আরেকটা বস্তু, ইন্টারেস্টিং বস্তু, আরেকজন লোক পেয়ে গেছে গাইস, আমাদের প্রসেনজিৎ দা। আমরা উজ্জ্বলদাকে আজকে দেখাবার নাই, কি হয়েছে আরেকদিন আসবো, একদম দেখা করব, কিন্তু আজকে আমরা প্রসেনজিৎ দাকে দেখতে পেয়েছি। তো প্রসেনজিৎ দা কিছু কয়ে দাও। তো ভাই আমি একটাই কথা বলবো যে অনেকে আসে, আসাম থেকে আসে, কলকাতা থেকে আসে, নদিয়া থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, এমনকি বাংলাদেশ থেকেও লোক আসে, আমাদের বাড়িতে আসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের ভিডিওগুলো দেখে তাদের একটু উৎসাহ হয় বা ভালো লাগে, বা আমাদেরকে দেখে ওরা ভিডিও করার চেষ্টা করতেছে, করুক। আমাদের একটাই কথা আছে ভাই, মানে এত দূর থেকে যখন তোমরা আসো না, যখন ঘুরে যাও না, অনেকে ভাবে আমাদেরকে নিয়ে টোল করে কথাবার্তা বলে, বাড়িতে থাকার পরেও মানে দেখা করে না, কথাবার্তা, ভাই এগুলো ভুল। কিন্তু গাইস মানে আমি বলি, মানুষের যতই যা বলুক, কিন্তু আমরা আইসলাম, কথা বললাম, আমরা জানি ভাই কত মানে ভালো মনের মানুষ বা কত ভালো আর কি, ওটা আমাদের মনেই আছে আর কি। আমি কি করে বলবো ভাই, বলবো ভালো মনের মানুষ ভাই, তোমরা জানো ভাই, যারা যারা দেখা করছো, কথা বলছো, একমাত্র তারাই বলতে পারবা আমরা কতটা ভালো কতটা খারাপ। আমি কি করে বলবো ভাই আমরা কতটা ভালো কতটা খারাপ। কিন্তু হ্যাঁ আমরা চাই যে সবার সাথে কানেক্ট হতে বা দেখা করতে, কিন্তু অনেক সময় হয় না, কাজের সূত্রে থাকি, তো ব্যস্ততার মধ্যে থাকি, দেখা করার সময় সন্দেহ হয় না, কারণ সবাই তো বোঝোই একটু ব্যস্ততার মধ্যে থাকে, আর সবসময় বাড়িতে থাকা হয় না, আর উজ্জ্বল বাড়িতে থাকে না। এই রিসেন্ট ও পরশু দিন ও কলকাতা থেকে আসলো, আবার আজকে আবার ব্যস্ত। আর উজ্জ্বল যেখানে যায় আমি সেখানে থাকি সবসময়, হয়তো কখনো কখনো মানে এমন চাপ পড়ে যাই, বা উজ্জ্বল আমাকে ছেড়ে চলে যায় বা আমি উজ্জ্বলকে ছেড়ে চলে যাই, হয় এমনটা। কারণ কি এমন না সবসময় সাথে থাকতেই হবে বা করতে হবে, এমন সিচুয়েশন আসে, পরিস্থিতি আসে, থাকা হয় না বা যাওয়া হয় না। তো যাই হোক গাইস, আজকে আমরা দেখতে পারি না কি হয়েছে, আবারও আসবো, আবার দেখা করবো, মানে নেক্সট টাইম আর কি কন্ট্যাক্ট করে আসতে লাগবে, তারপরে আসতে লাগবে। হ্যাঁ আমি একটা কথা বলি,
যে হয়তো আমাদের অনেকে বলবা ভিতর থেকে যে দাদা তোমাদের সঙ্গে দেখা করতে গেলে নাম্বার কোথায় পাবো, কন্ট্যাক্ট নাম্বার। ভাই কন্ট্যাক্ট নাম্বারটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়ে ভাই ভাইরাল করা তো ঠিক না। ঠিক না। কারণ কি ভাই সবারই তো একটা ব্যস্ততা লাইফ থাকে। কারণ এর আগে অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু এমন হারে ফোন আসে, এত হারে ফোন আসে মানে বলার মতো না। হয়তো কারো দরকার জন্য ফোন করে, সে ব্যক্তিরও ফোনটা তোলা হয় না। হয় না। কারো কেউ 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 মানে হুদাও ফোন করে বলে কোনো দরকার নেই, কিচ্ছু নেই। হুম। মানে কি বলবো আর ভাই, কোনো দরকার নেই, কোনো কিচ্ছু নেই, নাম্বার আছে ফোন করি, ফোন করে মানে এইরকম করে বিরক্ত করে ভাই। হ্যাঁ। এরকম করে ফোন করতে করতে না, যাদের দরকার থাকে, খুব ইম্পর্টেন্ট থাকে না, তাদের ফোনগুলো তোলা তাদেরও হয় ফোন না, তোলা হয় না। খুব খারাপ লাগে তাদের। তো যাই হোক প্রসেনজিৎ দা, খুব ভালো লাগলো আইসে, নেক্সট টাইম আবার আইবো। তো বাই বাই। হ্যাঁ মানে গাইস আমরা এখন সিধা এখান থেকে সিধা যাবো মানে ডাইরেক্ট কোচবিহার। তো কোচবিহার যাই আবার দেখা হইতাছে, ঠিক আছে, বাই বাই। টাটা।